محمد رسولي حبيبي يا محمد আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের আজকের আয়োজন দেখছেন, সকলকে জানাই অনেক অনেক অভিবাদন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ফেব্রিক পেন নিবেদিত লাল সবুজের সাপ্তাহিক আয়োজন জুমার দিনের চিঠি। দর্শক, এই অনুষ্ঠানে আমরা আপনাদের পাঠানো প্রশ্ন নিয়ে আলোচনা করে থাকি। আপনাদের পাঠানো প্রশ্নের কোরআন ও সুন্নাহের আলোকে জবাব দিতে বরাবরের ন্যায় এবারও আমাদের সাথে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, জনপ্রিয় টিভি আলোচক মাওলানা গাজী সানাউল্লাহ রহমানী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। মোহতারাম, আমরা দেখতে দেখতে জুমার দিনের চিঠির 9টি পর্ব অতিক্রম করেছি। আজকে 10টি পর্ব আমাদের চলছে আলহামদুলিল্লাহ। এই অনুষ্ঠানটি আলহামদুলিল্লাহ দর্শকরা গ্রহণ করে নিচ্ছে, অনেকে প্রশ্ন করছে, অনেকে অনেক বিষয় সম্পর্কে জানতে চাচ্ছে। সেসব প্রশ্ন নিয়ে আমরা প্রতিবার আপনার কাছে উপস্থিত হই। বরাবরের ন্যায় এবারও কিছু প্রশ্ন নিয়ে উপস্থিত হয়েছি। আমাদের এক ভাই জানতে চেয়েছেন, মা বাবা যখন মৃত্যুবরণ করেন, কবরে থাকা অবস্থায় মা বাবার প্রতি সন্তানের হক কী করতে হবে মা বাবার জন্য? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহুম্মা আলহিমনা মাহুম, আল্লাহুম্মা আলহিমনা রুশদানা ওয়া আইজনা মিন শুরুরি আনফুসিনা। চমৎকার একটি প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, জীবন ঘনিষ্ঠ প্রশ্ন। প্রতিটি সন্তানের এই প্রশ্নের উত্তর জানা থাকা উচিত এবং প্রত্যেক পিতা মাতার এই প্রশ্নের উত্তর জানা থাকা উচিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত হাদিস আছে এই বিষয়ে, ইজা মাতাল ইনসান ইনকাতা আমালুহু ইল্লা বিসালাস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন মৃত্যু হয়ে যায়, তার সঙ্গে পৃথিবীর সব রকমের সম্পর্ক কাট আপ হয়ে যায়, কোনো সম্পর্ক আর থাকে না। একজন মানুষ চাকরিজীবী, মৃত্যুর পরে অফিসের সঙ্গে তার চাকরির সম্পর্ক থাকে না। একজন মানুষ ব্যবসায়ী, মৃত্যুর পরে ব্যবসায়িক প্রতিষ্ঠানের সঙ্গে তার আর কোনো সম্পর্ক থাকে না। একজন মানুষ শিক্ষক, মৃত্যুর পরে তিনি আর ছাত্রদেরকে পড়াচ্ছেন এমনটি আর হয় না। কিন্তু রাসূল বলেছেন, সকল সম্পর্ক বন্ধ হয়ে গেলেও এমন 3টি বিষয় আছে মৃত্যুর পরেও যে সম্পর্কগুলি অটুট থাকে, অবারিত থাকে, প্রাণবন্ত থাকে, চালু থাকে, অব্যাহত থাকে। সেটি কি? সাদাকাতুন জারিয়াতুন। একটি হলো সাদাকায়ে জারিয়া। দেখুন, একটি আলোচনা আমি দেখেছি যে এক ভাই তার বাবা মায়ের মৃত্যুর পরে তিনি তার মাসিক স্যালারিটাকে ভাগ করছেন। গাড়ির জন্য এত টাকা, বাসার জন্য এত টাকা, ওয়াইফের জন্য এত টাকা। এক জায়গায় দুটো অ্যামাউন্ট লিখলেন, আলোচনাটি সংগৃহীত। সেখানে লিখলেন বাবার জন্য 1000 টাকা, মায়ের জন্য 1000 টাকা। তো তার বন্ধু তাকে জিজ্ঞেস করলো, আপনার তো পিতা মাতা দুনিয়াতে বেঁচে নেই, 1000 টাকা আপনি কি লিখলেন এটা? তিনি বলেন, দেখুন, আমার মা বাবা বেঁচে নেই একথা সত্য, কিন্তু আমার মা বাবার কাছে হাদিয়া পৌঁছানোর তো সুযোগ আছে। আমরা কিছুটা বিস্মিত হব যে মা বাবা দুনিয়াতে নেই, তাহলে আপনি কীভাবে হাদিয়া পৌঁছাচ্ছেন? তিনি বলেন, দেখুন, আমি এই 1000 টাকা আমার বাবার পক্ষ থেকে সাদাকা করব, 1000 টাকা আমি আমার মায়ের পক্ষ থেকে সাদাকা করব। একজন মানুষ যখন মৃত মানুষের পক্ষ থেকে সাদাকা করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে আলোচনা করেছেন, এই সাদাকাটি রব্বুল আলামিন বহু গুণে বাড়িয়ে সে মৃত ব্যক্তির কবরে পৌঁছে দেন। সুবহানাল্লাহ বিহামদি। এই জন্য একজন সন্তানের সবচেয়ে বড় কাজ হলো তিনি যেন তার পিতা মাতাকে ভুলে না যান। প্রথম কাজ স্মরণ রাখবেন কিভাবে? তিনি স্মরণ কয়েকটি কাজের মাধ্যমে রাখতে পারেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি তো হাদিস হলো ওই যে 3টি সম্পর্ক বাকি থাকে, সাদাকা জারিয়া বাকি থাকে, আমালুন সালিহুন, ভালো কাজ বাকি থাকে। 3 নম্বর হলো ওয়ালাদুন সালিহুন, ভালো কাজ। যেমন আপনি মাদ্রাসায় পড়াতেন, আপনার ছাত্ররা আপনার কাছে পড়েছে, তারা আবার পড়াচ্ছে, তো তারা তার শিক্ষকের কথা বলবে। আমি হাদিস পড়েছি, আমার উস্তাদ শেখুল ইসলাম আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি, রব্বুল আলামিন তার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিন। তার অসংখ্য ছাত্র বাংলাদেশে আছে, আমি ছাত্র, আমার বাবা ছাত্র, এরকম অনেক মানুষকে আমি দেখেছি, নাতিও ছাত্র, তার দাদাও ছাত্র। তো বাংলাদেশের শেখুল ইসলাম রহমতুল্লাহ অসংখ্য ছাত্র আছেন, তারা যতদিন বেঁচে থাকবেন, তাদের ছাত্ররা যতদিন বেঁচে থাকবেন, যতদিন পর্যন্ত বাংলাদেশে শেখুল হাদিস রহমতুল্লাহ আলের ছাত্রদের মাধ্যমে বংশ পরস্পরায় হাদিসের খেদমত হবে, তিনি কবরে সিঁড়ি পাবেন।
তদ্রূপ আমি আরেকজনের নাম আজকে বলতে চাই, কারি বেলায়েত সাহেব রহমতুল্লাহ আলাইহি, যাকে শাইখুল কুররা বলা হয়, শাইখুল কুরআন বলা হয়, যিনি কুরআনের এই বাণীকে, কোরআনের শিক্ষাকে বাংলাদেশে সবচেয়ে সহজভাবে ছড়িয়েছেন সবার আগে। এখন অনেকগুলি পদ্ধতি হয়েছে, কিন্তু সবাই তার কাছে রুজু করতে হবে, সবাই তার দিকে যেতে হবে। কারি বেলায়েত সাহেব রহমতুল্লাহ আলাইহি শাইখুল কুরআন, কোরআনের খেদমতকে বাংলাদেশের আপাদ একেবারে প্রান্তিক এলাকা পর্যন্ত তিনি পৌঁছে দিয়েছেন। আজকে তিনি নেই। যখন বাচ্চারা নোরানি পদ্ধতির কথা বলে আমাদের হৃদয় বেলায়েত সাহেবের নাম ভেসে ওঠে, তার চেহারা ভেসে ওঠে। তার মানে হলো তারা দুনিয়া থেকে চলে গিয়েছেন, কিন্তু তাদের এই ভালো কাজ যতদিন পর্যন্ত পৃথিবীতে থাকবে ততদিন পর্যন্ত তারা কবরে বসে সে ভালো কাজটি পেতে পারেন। 3 নম্বর হলো ওয়ালাদুন সালিহুন আল্লাযী ইয়াদউ লাহ। সব সন্তানকে নেক সন্তান বলা হবে না। এক সন্তান এমফিল করেছেন, পিএইচডি করেছেন, তিনি নেক সন্তান নন। নেক সন্তান তিনি যে তার পিতা মাতার মৃত্যুর পরে কবরের সামনে দাঁড়িয়ে চোখের পানি ফেলে দে বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, সেটা সেই ছেলে হলো নেক সন্তান। আজকে দুঃখ লাগে, অনেক মানুষ বলে হুজুর আমার বাবার জানাজাটা আপনি পড়ে দিন। কেন ভাই? আপনার বাবার জানাজা পড়ানোর মতো অতটুকু এলেম আপনার কেন নেই? এটা থাকা দরকার ছিল, এটা ছিল আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। রাসূল বলেছেন তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, এই সীমার ভিতরে প্রত্যেক মুসলমানের ওপর ইলমি দ্বীন শিক্ষা করা ফরজ। এই ফরজিয়াতের ভিতরে এতটুকু পড়ে যে আমার সন্তান, আমার পিতা, আমার আত্মীয়, আমার স্বজন যখন মারা যাবে আমি দাঁড়িয়ে তাদের জানাজাটা পড়বো, এটা আমার দায়িত্ব। আজকে একটা ট্র্যাডিশন হয়ে গিয়েছে যে আমরা কেউ ফ্যামিলির জানাজা আমরা পড়তে পারছি না। নিজের জানাজার নামাজটুকু আমি কিভাবে পড়ছি? আমার জানাজা আমি যখন দাঁড়াচ্ছি জানাজার নামাজে, কারো জানাজার নামাজ পড়ার জন্য, তখন আমি নিজের দোয়াটুকুই পারছি না। বলতে হয় হুজুরের নিয়মটা বলে দেন। কেন ভাই? জানাজার মতো গুরুত্বপূর্ণ নিয়ম কেন বলে দিতে হবে? একজন মুসলমান হিসেবে, এজ এ মুসলিম হিসেবে আপনি কেন এতটুকু ধর্মীয় শিক্ষা গ্রহণ করেন না? আফসোস। তো এই জন্য অন্তত অতটুকু এলেম আমার থাকা উচিত। দেখুন এই 3টে কাজ, একটি হলো সাদকায়ে জারিয়া, 2 নম্বর হলো আমল সালেহ এবং 3 নম্বর হলো ওয়ালাদুন সালেহ। এই 3টি কাজ যে ব্যক্তি দুনিয়াতে করে যাবেন তিনি দুনিয়া থেকে চলে যাবেন, কিন্তু তার কবরে আমল নামায় সে আমল যোগ হতে থাকবে, সে সওয়াব পৌঁছতে থাকবে, সেই আলো তার কবরে পৌঁছতে থাকবে। গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো আমার আত্মীয়, আমার মা, আমার বাবা, আমার দাদা, আমার দাদি যখন তারা দুনিয়া থেকে চলে যাবেন আমি কি করব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিখ্যাত সাহাবী হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা মাতা দুনিয়া থেকে চলে গিয়েছেন, আমি কি করব এখন? কিভাবে তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে পারি? দেখুন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের বাক্যটি আপনি খেয়াল করুন। রাসূল বলেছেন ইন্নাল বিররা বা'দাল বিররি। বিররুন মানে হল ভালো কাজ করা, সুন্দর আচরণ করা। ইন্নাল বিররা বা'দাল বিররি, দুনিয়াতে মা বাবা যতদিন ছিলেন তুমি ভালো খেদমত করেছো, ভালো ব্যবহার করেছো। এখন যখন মা বাবা দুনিয়ার উপর থেকে, জমিনের উপর থেকে জমিনের নিচে চলে গেছেন, প্রথম কাজ হলো আন তুসাল্লি আলাইহিমা মা সালাতিক। তুমি যখন নামাজ পড়ছো, নফল নামাজ, এই নিয়তটা করো না, আল্লাহ গো 2 রাকাত নামাজ পড়লাম, এই নামাজের সওয়াবের সঙ্গে তুমি আমার মা বাবার সওয়াবটুকুকে শামিল করে নাও। দেখুন রব্বুল আলামিন গনিয়ুন ওয়া সাখিয়ুন, আল্লাহ দানশীল এবং পৃথিবীর সবচেয়ে বড় দাতা তিনি কৃপণ নন। পৃথিবীর যে কোনো মানুষের কাছে আপনি চাবেন তিনি অসন্তুষ্ট হবে। আর মহান রব্বুল আলামিন তিনি ওই সত্তা, মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি। রাসূল বলেছেন যে ব্যক্তি আল্লাহর কাছে কোনো কিছু চায় না, আল্লাহ তার সেই ব্যক্তির উপর রাগান্বিত হন। দেখুন উল্টো বিষয়, মানুষের কাছে চাইলে মানুষ কষ্ট পায়, আর আল্লাহর কাছে না চাইলে আল্লাহ তাআলা রাগান্বিত হন। তাহলে প্রথম কাজ হলো আন তুসাল্লি আলাইহিমা মা সালাতিক, নফল নামাজগুলির সঙ্গে দোয়া করা লাগো এই নামাজের সওয়াব তুমি আমাকেও দাও, আমার মা বাবাকেও দাও। ওয়া আন তাসুমা আনহুমা মা সিয়ামিক, যখন তুমি নফল রোজা রাখছো এই রোজার সঙ্গে মা বাবাকেও শামিল করে নাও। হে রব, আমি একটি নফল রোজা রেখেছি, এই নফল রোজার সওয়াবটুকু আপনি আমার মায়ের কবরে, আমার বাবার কবরে পৌঁছে দিন। ওয়া আন তুসাদ্দাকা আনহুমা মা সাদাকাতিক, যখন তুমি 1টি টাকা দান করো সে সময় কথা বলো, আল্লাহ এই যে টাকাটি দান করলাম এর যে সওয়াবটুকু এটি আপনি 1000 গুণ বাড়িয়ে আমাকেও দিন, আমার পিতা মাতাকেও দিন। তাহলে আমরা বুঝলাম 3টে জিনিস। 1 নম্বর জিনিস হলো একজন মানুষ যখন বেঁচে থাকবে সেই জন্য এই কথা চিন্তা করে আমার মৃত্যুর পর যেন সাদাকায়ে জারিয়া, আমলে সালেহ, ওয়ালাদুন সালেহ, 3 রকমের সেই অ্যাকাউন্ট, অনন্তকালের অ্যাকাউন্ট যেন আমি চালু করে যেতে পারি। আর পরের 3টি কাজ হলো আমি যখন চলে যাব আমার সন্তানরা যেন তাদের নামাজের সঙ্গে আমাকে স্মরণ করে, তাদের রোজার সঙ্গে আমাকে স্মরণ করে, তাদের সাদাকার সঙ্গে আমাদের স্মরণ করে। এই কাজগুলি যদি করতে পারি এটাই হবে পিতামাতার প্রতি আমাদের সুন্দর আচরণ, পিতামাতার সঙ্গে আমাদের ভালো ব্যবহার। রব্বুল আলামিন আমাদের সবাইকে পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করার তৌফিক দান করুক দুনিয়াতে এবং আখিরাতে। আল্লাহুম্মা আমিন।
অনেক অনেক শুকরিয়া আমাদের প্রশ্নেরগুলো উত্তর দেওয়ার জন্য, আমাদের অনুষ্ঠানে আসার জন্য। জাযাকাল্লাহ আপনাকে। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন ফেব্রিক পেন নিবেদিত লাল সবুজের সাপ্তাহিক আয়োজন জুমার দিনের চিঠি। দর্শক, এই অনুষ্ঠানে আপনাদের পাঠানো প্রশ্ন নিয়ে আলোচনা করে থাকি। দর্শক, আপনিও পাঠাতে পারেন আপনার প্রশ্ন, আপনার অজানা, আপনার জানার যে কোনো বিষয় আমাদের কাছে। আপনার প্রশ্ন পাঠানোর মাধ্যম দুইটি, ফেসবুকের কমেন্ট বক্স এবং ইনবক্স এবং এই ভিডিওর কমেন্ট বক্স। এছাড়াও আমাদের কাছে আপনার প্রশ্ন জানিয়ে চিঠি পাঠাতে পারেন। চিঠি পাঠানোর ঠিকানা 205 কুতুবখালী, উত্তর যাত্রাবাড়ি, ঢাকা। দর্শক, দেখা হবে পরবর্তী পর্বে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। محمد رسول